নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। রোজকারের মতো আজও কিন্তু বেশ ভোর উঠে পড়েছিলাম। উঠে বাসি কাজকর্মগুলো সেরে এই তো স্নানটা সেরে নিয়েছি। আজকে না রুমের ভেতরে থাকা কিছু কিছু গাছকে আমি জানালার কাছে দিয়েছি। বিশেষ করে আমার এই যে কিচেনটা রয়েছে না, কিচেনের জানালার কাছে অনেক ভালো রোদ্দুর আসে, তো সেইখানটাতে একটু রোদ লাগাতে দিয়েছি। আর তার সাথে এখন আমি যাব একদম সোজা কিচেনে। বেশিরভাগ দিনই কিন্তু আমি রাত্রেবেলায় এরকম ধরনের মিল প্রেপ করে রেখে দিই, তাহলে আমার সকালবেলা কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। দেখা গিয়েছে কি বেশিরভাগ দিন আমি যদি সকালবেলা সবজি টবজি কাটতে বসি না, তাহলে আমার অনেকটা টাইম লেগে যায়। সবজি কাটতে কাটতেই মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট সময় পেরিয়ে যায়। তো তখন আমার পুজো থাকে, রান্না থাকে, মেয়ের জন্য টিফিন বানাতে হয়, সব কিছু মিলিয়ে দেখেছি আমি একদম হিমশিম খেয়ে যাই। সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমি রান্নাটা কী করব রাতেই ঠিক করে রাখি। আর তার সাথে সবজি কাটাকুটি করার থাকলে বা কিছু যদি ব্যাটার বানানোর থাকে, সেটা কিন্তু আমি রাত্রেবেলাতেই বানিয়ে একদম ফ্রিজে রেখে দিই। সকালবেলা শুধু উঠে রান্নাটুকু করতে হয় আর কি। তাও কিন্তু অনেকটা সময় লাগে। আমি ভেবেছিলাম হয়তো সবজি টবজি কেটে রাখলে রান্না করতে সময় লাগবে না, তাও দেখেছি সকালে মোটামুটি 1.5-2 ঘন্টা সময় আমার এই টিফিন বানানো, ব্রেকফাস্ট বানানো, রান্না করা সব কিছুর পেছনে চলে যায়। তো আজকে সকালবেলা আমি একটুখানি উপমা বানাচ্ছি। তো আমার কাছে যতটা সুজি ছিল আজকে কিন্তু সব কিছু একবারে ভেজে রেখে দিলাম, তাহলে এরপরে আমি যখনই উপমা বানাতে যাব তখন আমাকে সুজি ভাজার পেছনে সময়টা দিতে হবে না। এরকম ছোট্টখাট্ট কয়েকটা টিপস ফলো করলে দেখা যায় আমরা কিন্তু খুব সহজেই সংসারটাকে সামলে নিতে পারি। তবে যতটা আমি সহজে বলছি ততটা কিন্তু করতে গেলে সহজ আমাদের একদমই মনে হয় না। যতই হোক, ছোট বাচ্চা বাড়িতে থাকলে দেখবেন অনেক বেশি স্ট্রেস ফিল হয় আর কি। কখনো বাচ্চার মন ভালো রয়েছে, আবার পর মুহূর্তে দেখা যাবে বাচ্চা ঘ্যান ঘ্যান করছে। সকালবেলা উঠলে না, বিশেষ করে দেখি ছোট বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে। তখন ওদেরকে শান্ত করে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে দিয়ে আসা, ওদের জন্য টিফিন বানানো, সেই টাইমগুলো অনেক বেশি হেক্টিক মনে হয়, তাই না? তাও কিন্তু সংসার সামলাতে গেলে আমার মনে হয় মানসিক জোর সবার আগে আমাদের মধ্যে দরকার। তা না হলে কিন্তু একদমই কোনো কিছু করে ওঠা যায় না। তো এই যে আমার এখন যে সময়টা চলছে, এখানটায় আমি অনেক বেশি ব্যস্ত থাকছি। বিশেষ করে সকালবেলার টাইমটা না আমি একদমই ক্যামেরা অন করতে পারি না, কারণ এত তাড়াহুড়ো করে কাজবাজ করতে হয়। তো সেই কারণে এখন আর সেরকম ভিডিও শ্যুটও করা হচ্ছে না। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দেখছেন, আজকে কিন্তু মেয়ের স্কুল ছিল না। তো আজকে ও বাড়িতেই ছিল আর কি। হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, ও নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছিল। তো আজকের পুরো দুপুরটা মেয়ের সমস্ত কিছু দায়িত্ব আমার উপরেই রয়েছে। তো ওকে একটুখানি টিভির কাছে বসিয়ে এসেছি, আর ততক্ষণে আমি একটুখানি দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো আজকে একটু বিট ভাজা করেছি, আর তার সাথে এখানটায় ওলকপি আলু দিয়ে তরকারি করেছি। শ্বশুরবাড়ি থেকে এই ওলকপিগুলো কিছুদিন আগে শাশুড়ি এসে দিয়ে গিয়েছিলেন। এত বড় বড় ওলকপিগুলো ছিল। সচরাচর এত বড় ওলকপি না আমি বাজারেও দেখিনি আর কি। আমি তো ছোট ছোট ওলকপিগুলোই বাজারে দেখতাম। যখন প্রথম ওই ওলকপিটা দেখি, আমি তো দেখে চমকেই গিয়েছিলাম। ছোট্ট কুমড়োগুলো যেরকম সাইজের হয় না, সেরকম সাইজের ওলকপিগুলো ছিল আর কি। তো সেটা দিয়েই আজকে আমি রান্নাটা করলাম। আর এই সময় কিন্তু শীতও ছিল। আর এই বছর শীতে এমন অবস্থা হয়েছে, একটা ব্ল্যাঙ্কেটে কিন্তু ঠান্ডা কাটেনি। সেই কারণে বিয়ের সময় মা বাবার কাছ থেকে পাওয়া এই লেপটা আমাকে বের করতে হয়েছিল এবারে শীতে। আর এই লেপটা নাড়ানো চাড়ানো এত বেশি কঠিন ছিল। প্রত্যেক দিনই সকালবেলা উঠে যখন এই বিছানাটা গোছাতে হতো না, তখন মনে হতো সারাদিনের সমস্ত এনার্জি বুঝিয়ে লেপটাকে উঠাতে গিয়ে চলে গেল আর কি। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গিয়েছে। তো রান্নাবান্না মোটামুটি আমার শেষ হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে একটু গাছগুলোতে জল দিয়ে দিই। এই বেশ কয়েকটা দিন সংসারের কাজে এতটা বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, গাছগুলোর দিকে সেরকম যত্নই দেওয়া হচ্ছে না। অনেক গাছে হলুদ হলুদ পাতা হয়ে রয়েছে, সেগুলোকে যে টাইম করে আমি একটু বের করে নেব, সেটাও আর হচ্ছে না আর কি। এই জলটা দিচ্ছি, এটাই মনে হচ্ছে এখন অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। খুব ইচ্ছে করছে নতুন কয়েকটা গাছ নিয়ে। এই সিজনে দেখলাম মার্কেটে অনেক নতুন ধরনের গাছ এসেছে, ইনডোর প্ল্যান্ট টাইপের আর কি। খুব ইচ্ছে করছিল নিতে, কিন্তু সাহস করে আর নিয়ে উঠতে পারছি না। ভাবলাম মেয়েকে স্কুলে দিয়ে একটুখানি ইউজ টু হয়ে যাই এই রুটিনটার সাথে, তারপরে আবার টুকটুক করে গাছ নেব। যে কয়েকটা গাছ আছে সেগুলোকে একটু ভালো করে যত্ন করতে পারলে না, এরাও একটু হারাভরা থাকলেও মনটা ভালো লাগে আর কি। এর আগের সপ্তাহে হাজব্যান্ডের যেদিনে ছুটি ছিল, সেই দিনে দুজনে মিলে ওদিকের যে বারান্দাটা রয়েছে সেখানকার সমস্ত গাছে এরকমভাবে মাটি খুঁচিয়েছি, রিপোর্ট
করেছি কিছু কিছু গাছগুলো, তো অনেকটা সময় লেগে গেছিলো, পুরো দুপুর ওটার পেছনে দিয়েছিলাম আর কি। তারপরে আর একদমই সময় পাইনি, এদিকের গাছগুলোতে একটু সময় দেব, তো সেই কারণে ভাবলাম এবার থেকে প্রত্যেক দিন দুটো দুটো গাছ নিয়ে গোড়াগুলো একটু খুঁচিয়ে দেবো, তা না হলে না গোড়া দিয়ে ভালো করে জল পাস হতে চাইছে না। আসলে এই গাছগুলো কেয়ার করার জন্য কিন্তু যথারীতি সময় দিতে হয়, শুধুমাত্র গাছ রাখবো বললেই হয়ে যায় না। গাছ আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু গাছের যত্নের পেছনে সময় দিতে না পারলে আমার মনে হয় বাড়িতে গাছ রেখে গাছগুলোকে কষ্ট না দেওয়াই ভালো আর কি। তো যাই হোক, আমিও এখন বলতে পারেন গাছগুলোকে কষ্ট দিচ্ছি একটু আধটু, তাও আমার হাজব্যান্ড মাঝে মধ্যে একটুখানি সার ওষুধ টষুধ দিয়ে দেয়, আর আমি এই জল দেওয়ার দায়িত্বটা নিয়েছি। আর সময় পেলে দুজনে মাঝে মধ্যে একটু গাছের গোড়াগুলো খুঁচিয়ে দিই। একটা গাছ আমার এত বেশি লম্বা হয়ে গিয়েছিলো, সেখান থেকে দুটো ডালা কেটে আমি এরকম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম, যদি এখান থেকে একটু শেকড় বের হয় তাহলে ভাবছি আবার নতুন করে লাগিয়ে দেবো। আজকে রাত্রেবেলা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম একটুখানি ভেজ মাঞ্চুরিয়ান টাইপের বানাবো, তো সেই কারণে সব সবজিগুলো আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। এখন নুন দিয়ে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, অল্প একটুখানি ময়দা আর ব্ল্যাক পেপার, একটু লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। যেহেতু জল ঝরানোর সময় লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে। আর সবজির মধ্যে আমি দিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর অল্প একটুখানি ফুলকপি না দিলেও চলে, এই তিনটে সবজি দিয়ে কিন্তু বেশ ভালো হয়। সব কিছুকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, তারপরে এই যে জল ঝরিয়ে দেখুন আমি কিন্তু সমস্ত মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। জল কিন্তু এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন পড়েনি, ওই বাঁধাকপি থেকে যে জলগুলো বেরিয়েছিল না, সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে এরকম ডো বানানো হয়ে গিয়েছে। তারপরে একে একে করে এটাকে আমি ভেজে তুলে রেখে দেবো, একদম সন্ধেবেলা গরম গরম বানাবো ভাবছি। তবে এরপরে রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, যেহেতু চিলির রেসিপি বানিয়েছিলাম নিউ ইয়ারের দিন, কিন্তু আমি অনেকগুলো চিলির রেসিপি বানিয়েছি, খুবই সিম্পলভাবে বানিয়েছিলাম আর রেসিপিগুলো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছিলাম, তাই আর সন্ধেবেলা আজকে শ্যুট করা হয়নি। এই যে ভেজে আমি তুলে রেখে দিলাম, এই সমস্ত করা থাকলে দেখেছি না রান্নাবান্না করতে খুব একটা সময় লাগে না, তবে এগুলো রাত্রেবেলা করে আবার ফ্রিজে রেখে দিলে পরের দিন খেতে একদমই ভালো লাগবে না। যেহেতু আমি সন্ধেবেলায় করব, মেয়ে মোটামুটি ঘুমিয়ে গেলে 1-2 ঘন্টার মধ্যে এসেই আমি রাতের রান্নাগুলো সেরে নেবো ভাবছি, তো সেই কারণে এখন ভেজে তুলে রেখে দিলাম। আর তার ফাঁকে এই যে হালকা পালকা কিছু ক্লিনিংয়ের কাজ সেরে নিচ্ছি। অনেক দিন হয়ে গিয়েছে ডিটেলসে আপনাদের সাথে কোনো রকম ক্লিনিং ভিডিও শেয়ার করা হচ্ছে না, তবে ক্লিনিং কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিনই চলতে থাকে। 10 মিনিট 15 মিনিট আমি সময় বের করে কিন্তু ক্লিনিংটা সেরে নেই। আর মেয়ের স্কুলটা চালু হয়ে যাওয়ার কারণে না আমারও কিন্তু রুটিনের অনেক হেরফের হয়ে গিয়েছে। এখন সব কিছু টাইমে মেনটেন করতে গেলে আমাকে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে সব কিছুর পেছনে, খুব সহজে করা কাজগুলোর পেছনেও কিন্তু অনেকটা বেশি এফোর্ট দিতে হচ্ছে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি টুকটাক ক্লিনিংগুলো সেরে নিয়েছি। এখন এই যে ডাইনিং টেবিলটাও ভালো করে একটু মুছে নিচ্ছি। যদিও ডাইনিং টেবিলে আমরা খাই না, তারপরেও কিন্তু আমি এটাকে মেনটেন করেই রাখার চেষ্টা করি, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমার মনটাও বেশ ভালো থাকে। এখন প্রায় সন্ধে নেমে এসেছে, মেয়ে ঘুমিয়ে রয়েছে, এখন ভাবছি রাতের রান্নাগুলো সেরে নেব। তার সাথে ভিডিওটা এখানে শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।